ওখানে দাঁড়িয়ে আছে 1 মিনিট তোমাদের আমি বলছি, যদি দাঁড়িয়ে থাকে এবার সেই বউটা যদি চলে যায় তোমার ছেড়ে অন্যদিকে চলে যায়, অথবা অটোওয়ালা ঘুরিয়ে নিয়ে অন্য দিক থেকে ঘুরে নিয়ে আসে, তাহলে কেমন হচ্ছে ডাউট লাগবে, অথবা তখন মাথায় কেমন টেনশন হবে, কপালটাই খারাপ। সব বন্ধুরা বাইরে বউকে বডি ম্যাসাজ করলাম, কত টাকা খরচা হতে পারে কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? সুযোগী বেউলাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা মুভি থিয়েটারে। বউকে যখন প্রথম বললাম বই দেখতে যাবো, বউ বলছিল যাবো না যাবো না, অনেক রিকোয়েস্ট করার পরে বলছে ঠিক আছে যাবো। তো হাউসফুল 5 মুভি দেখতে যাবো। তো বন্ধুরা, আমি র্যাপিডো বুক করে নিয়েছি, এবার চলো দেখা যাক রাস্তায় কী কী হচ্ছে না হচ্ছে, পুরোটাই শেয়ার করবো। তো বন্ধুরা, দেখতে দেখতে অটোতে উঠে বসলাম, আর অটোটা অনেক দূর রাস্তায় চলে আসলো বাড়ি ছেড়ে, প্রায় মুভি থিয়েটারের কাছে চলে আসলাম। আর কোন থিয়েটারে যাচ্ছি, সেই থিয়েটারে যে নায়ক, সে নায়কটা হচ্ছে ফেভারিট কলকাতা সবার, আর কথায় কথা বলে পুষ্পা ঝুঁকে নেই সালা। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। র্যাপোর্টে টাকাটা দেওয়ার পরে আমরা লেবে গেলাম, আস্তে আস্তে আমরা মুভি থিয়েটার দিকে চলে যাচ্ছি। আর থিয়েটারটা দেখে যাচ্ছে ভাই, তোমরা যে আসুনি অথবা হায়দ্রাবাদে যারা আছো, অনেকে চিন্তা হচ্ছে আলু অর্জুন মুভি থিয়েটার কী করে যাবে। তো এটার লোকেশন আমি দিয়ে দেবো, অথবা তোমরা ওখানে আরামসে চলে আসতে পারবে, এসে মুভি থিয়েটার বাগারা বাগারা সব কিছু করাতে পারবে, শপিং বাগারা সব কিছু। তো তোমরা দেখো। আর এখানে সবথেকে বড় কথা, কোনো ইউটিউবার বলেছে কিনা জানি না, দেখো সবথেকে বড় কথা কী জানো তো, এখানে না বিডি লাইট সিগারেট কিছু নিয়ে যেতে পারবে না ভিতরে। এটা মাথায় রেখে তোমরা যদি এই মুভি থিয়েটারে ঢুকতে চাও তাহলে ঢুকতে পারবে। আর টিকিটের দাম মাত্র 200 টাকা। তো বন্ধুরা, তোমাদের কাছে খুব বাকি তো বুঝতে পারছি না, এখন যাতে ঘুরে ঘুরে। আচ্ছা, যদি হিন্দি বই না চলে তাহলে কী করবো? এখন হাউসফুল 5 দেখতে এসেছি বন্ধুরা, কথা নেই। আগের দিনে পোস্টটা দেখেছিলাম, ওর জন্য ভাবলাম এই মুভিটারও চলবে এই থিয়েটারে। এই থিয়েটারের নাম এখনও বুঝতে পারছি ভাই, কমেন্ট করে জানাও। হ্যাঁ চলো উপরে যাই, একবার টিকিট কাউন্টারের সামনে গিয়ে কথা বলবো। আর দেখো এখানে শপিং মল আছে, চলো একবার কাউন্টার কিনে দিলাম। তো বন্ধুরা, এখনও বলতে পারছো না এই মুভি থিয়েটারটা কার? আর যদি না বলতে পারো, সবার লাস্টে আমি বলে দেবো ঠিক। আর দেখতে থাকো, আচ্ছা তাহলে পুরোপুরি বুঝতে পারবে, না দেখলে পুরোপুরি বুঝতে পারবে না। ওকে, চলো দেখি, চলো একবার টিকিটের দাম জিজ্ঞেস করি, কপালটাই খারাপ। সব বন্ধুরা বাইরে যাই, বাইরে গিয়ে কথা বলে। হ্যাঁ যেহেতু টিকিট কাটা দেখছে এই যে, আর বলছে ভাই এখানে তেলেগু আছে, আর বাকি কোনো হিন্দি মুভি নেই, হিন্দি মুভি চলছে না। সো এটাতে নিচে যাবো এখন, তো বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ বন্ধুরা, অত মজা করে নিই, কারণ মুভিতে দেখছি টাইম পাস হচ্ছে না, তো কাজে ভাবলাম এটাই করে নিই। তো তো বন্ধুরা, তোমাদের বৌদি তো ফুল বডি ম্যাসাজ করতে বসে গেল। তোমরা যদি বডি ম্যাসাজ করতে চাও তাহলে কত টাকা খরচা পড়বে সেটাও আমি বলে দেবো লাস্টে। তোমরা দেখতে থাকো, না দেখলে কিছুই বুঝতে পারবে। তো বন্ধুরা, বডি ম্যাসাজ করছে দেখা আমার বৌদি এখন। কেমন লাগছে? পুরো শুয়ে পড়বা, 10 মিনিটের জন্য তোমার নিশ্চয়ই 100 টাকা। ঠিক আছে বন্ধুরা, তো 10 মিনিটের জন্য 100 টাকা যা করতে চাও তা করতে পারো। এখনও মুভিতে নামটা কমেন্ট করে জানালে আমাকে, ঠিক আছে? তো তোমাদের বৌদি তো খুবই মজা নিচ্ছে, যেহেতু ওর বডি ফুল পেন্ট হচ্ছিল। তো ফুল বডি ম্যাসাজ করতে কত টাকা নিচ্ছে এটা ভেবে দেখো, মাত্র 100 টাকা নিচ্ছে। 100 টাকায় ভাই ফুল বডি ম্যাসাজ হচ্ছে, খুবই 10 মিনিটের জন্য। আর যারা আমার ভিডিও দেখে আসবে তাদেরকে দেবে কত টাকা, 1 ঘন্টায় 500 টাকা নেবে তাদের কাছ থেকে, আবার 10 মিনিট ছাড়ও দেবে বেশি। এবার তোমরা হিসেব করে দেখো, 10 মিনিট করে যদি হয় তাহলে তোমার 70 মিনিট, 70 মিনিটে 700 টাকা। সেখানে ডিসকাউন্ট মানে আমার ভিডিও যেটা দেখে অথবা দেখে যাবে অথবা দেখাবে, তাহলে তাদের জন্য 10 মিনিট ছাড় দিয়ে দেবে। তো বন্ধুরা, 500 টাকা তোমার কাজ পুরো ফুল বডি ম্যাসাজ হয়ে যাবে। আর এটাই যদি তুমি বিউটি পার্লার মাসাজ পার্লারে যাও তাহলে 4 থেকে 5,000 টাকার উপরে খরচা হয়ে যাবে বন্ধুরা। এবার তোমরা হিসেব করে দেখো, এখানে আসবে কি তোমরা বিউটি পার্লারে যাবে, যারা সেকেন্দ্রাবাদে আছো তাদের বলছি কথাগুলো, কলকাতার লোক তো আসতে পারবে না। তো দেখতে থাকো, তোমাদের বৌদির দেখে তারপর আমার খুব ইচ্ছা হচ্ছিলো, আমি ভাবলাম আমিও করিয়ে নিই। তো ফুল বডি ম্যাসাজ করতে গেলাম, তারপরে বুঝতে পারলাম ভাই পায়ে যে গুদগুদি হচ্ছিলো, আমার খুবই মজা আসছিলো।
আর হচ্ছে ভাই অসাম অসাম বলে হচ্ছে বোঝানো হবে না, না গেলে বুঝতে পারবে না। তো বন্ধুরা একবার এসে করে দেখো, না হলে বুঝতে পারবে না। থাইল্যান্ড যাওয়া লাগবে না, থাইল্যান্ড ছেড়ে তোমরা এখানে এসে করবে। যারা হায়দ্রাবাদে আছো, অনেকে কলকাতায় আছে, কলকাতাও এরকম শপিং মলে হয়, নিশ্চয় হয়। তো সেখানে গিয়ে হচ্ছে থাই ম্যাসাজটা করে, মানে ফুল বডি ম্যাসাজটা করিয়ে নাও। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমাদের বৌদি দেখো এখন ফুল বডি ম্যাসাজ করানোর পরে এখন বলছে পাটাও পরিষ্কার করবে। তো জলের মধ্যে পা ডাকছে 10 মিনিটের জন্য, ওটাও 100 টাকা নিচ্ছে। আর ভাই ওটাই বোঝানোর চেষ্টা করছে। ভাই দেখো, যারা অ্যাকচুয়ালি করেনি অথবা হচ্ছে করার চেষ্টা করছে, ভয় করবে এত কিছু, এসব কিছুই না ভাই। দেখো তোমার বৌদির মুখে স্মাইল দেখলে তোমরা বুঝতে পারবে কতটা হ্যাপি হয়েছে। এবার দেখো পাটা পুরো সাদা হয়ে গেছে, আর ভাই চারি সাইডে মাছ ধরে গেছে, মানে ঘিরে ধরেছে বা তোমাদের বৌদির পা। এখন দেখো তোমার বৌদির স্মাইল দেখলেই বুঝতে পারছো অনেকটা হ্যাপি হয়ে গেছে। আর বেশি বুঝানো লাগবে না তোমাদের কাছে, কারণ দেখো না দেখলে বুঝতে পারবে না। बात पूछे आपसे, बुरा मत नहीं मानना। जैसे मान लो अच्छा 10 मिनट का तो 100 रुपीज़ ले रहे हो, तो 1 घंटे ले कितना लेते हो? बॉडी मसाज अगर ले रहे हैं हाँ। आपको 600 होता है, हाँ तो 500 रुपीज़ होगा। हाँ 500 रुपीज़, 5 मिनट एक्स्ट्रा रहेगा। 5 मिनट एक्स्ट्रा रहेगी। और ना आपको यहाँ पे लोकेशन में आने के लिए क्या क्या? आप लोकेशन भी ना ट्रिपल है, सिनेमास मार दिया तो वो में आ गया। ये तो आलू अर्जुन का मूवी थिएटर मेरे को भी बताए। हाँ ट्रिपल है मार दिया तो फेमस है। तो अन्ना मेरा अच्छे वीडियो देख के कोई आएगी, कोई दिखाएगी तो कुछ कम 10 मिनट। आपके फॉलोअर्स के लिए रहेगा डिस्काउंट रहेगा, प्लस 5 मिनट एक्स्ट्रा रहेगा। और 10 मिनट लिए तो 5 मिनट एक्स्ट्रा बढ़ा। लेकिन आप लोग को अच्छे यहाँ पे आने के बाद अच्छे बहुत अच्छा लगा। मैं तो कलकत्ता का हूँ। थैंक यू भाई। তো বন্ধুরা শুনতে পেলে আচ্ছা ভাই যেহেতু হচ্ছে আমার জন্য বললো আর 10 মিনিট আরও বেশি দিয়ে দেবে, মানে 10 মিনিট হচ্ছে বেশি দেবে, আছে সেখানে 100 টাকা নেই তো সেটা হচ্ছে ছেড়ে দেবে। মানে 1 ঘন্টা তোমার হচ্ছে কী দিচ্ছে, 1 ঘন্টা 10 মিনিটের জন্য 600 টাকা 700 টাকা হিসেবে, ঠিক আছে। 10 মিনিটের জন্য 100 টাকা। তো বলছে আমার ভিডিও যারা দেখে আসবে, তো তোমরা যে দেখে আসবে এখানে আসলে তোমার 700 টাকা নেবে না, সেখানে নেবে হচ্ছে 500 টাকা, ঠিক আছে। মানে 20 মিনিট ছাড়, 20 মিনিট ছাড় দিচ্ছে। চলো বন্ধুরা এবার নিচে যাই, আবার একটা ভালো একটা রেস্টুরেন্ট যাবো, রেস্টুরেন্টে খেতে যাবো, ওখানে খেয়ে দিয়ে আমরা বাড়িতে ঢুকবো। তাহলে বন্ধুরা বাইরে আসলাম, ঝড় উঠে গেল, দেখলাম আকাশ অবস্থাটা খুব একটা ভালো নয়। আর মনে সামনে এসে দাঁড়াও, একটা ফটো তুলি। বাড়িতে চলে আসলাম, কোনো রেস্টুরেন্টে গেলাম না। আর রেস্টুরেন্টে গেলাম না একটাই কথা আছে, টাকা একটু শর্ট হয়ে গেছিলো। তো ভাবলাম যদি টাকা শর্ট হয় লোন করবো ভাবছিলাম, তো 5 মিনিটে লোন পেয়ে যেতাম। তো বন্ধুরা আমি লোনটা নিইনি কেন, সেহেতু হচ্ছে আমি গেলাম না বইটা দেখতে। তো আর লাস্টে বডি ম্যাসাজ করে চলে আসলাম, দেখতেই পেলে তুমি যেহেতু তোমরা। ভিডিও এখানে শেষ করবো। এখন বাড়িতে আলুদম করবো, আলুদম মানে ডিম দিয়ে আলুদম তরকারি করবো, রান্নাটা আমি করবো। অটোওয়ালার সাথে তোমার হচ্ছে অটোওয়ালা কী করছিল? কিছু করিনি তো অটোওয়ালা তুমি ওই রাস্তায় ঢুকে নিয়ে গেলে কেন? তুমি ওকে হচ্ছে ভাবিছিলে? ছিল তার জন্য। তা তুমি ভাবিছিলে একবার হচ্ছে ওই রাস্তায় আমি যদি পাই আমি জানছি তুমি খাবার প্যাক করছো, ফির আমি বি যে তোমার হেল্প করতাম। হেল্প করাচ্ছে, তুমি হেল্প করাতে তুমি কতটা ক্ষতি করেছো? কি ক্ষতি করেছি তো আমি কি জানি, তুমি 2 মিনিট চলে তো আসো। বন্ধুরা হচ্ছে তুমি একটা জিনিস ভাবো যে আমি তুমি এখানে দাঁড় করাতে দিয়ে গেছি, বাবু ওখান থেকে চলে গেছে, আর এটা বাইরের দেশ, এটা কলকাতা না, ঠিক আছে। তো কলকাতা হলে আমি তবু একটা হচ্ছে করে নিতাম। আর এখানে আমি কোনো ব্যাপার না, এখানে আমার বন্ধু বান্ধব আছে, আমার সাপোর্ট আমি পেয়ে যাবো। বাট এই যে ঘটনা ঘটলো, সেটা একটা ছেলে মানুষ যদি হচ্ছে বলা এখানে দাঁড়াতে, যদি সেই জিনিসটা চলে যায়, মানে তোমার বউ এখানে দাঁড়িয়ে আছে 1 মিনিট তোমাদের আমি বলছি, যদি দাঁড়িয়ে থাকে বা সেই বউটা যদি চলে যায় তোমার ছেলে অন্যদিকে চলে যায়, অথবা অটোওয়ালা ঘুরিয়ে নিয়ে অন্য দিক থেকে ঘুরে নিয়ে আসে, তাহলে কেমন হচ্ছে ডাউট লাগবে, অথবা তখন মাথায় কেমন টেনশন হবে। তোমরা এই জায়গাটা আমাদের বুঝো বন্ধুরা। তো বন্ধুরা এই জিনিসটা তোমার বৌদি বুঝলো না, তোমাদের বৌদি বুঝতে পারেনি, আর কিছু বলার নেই। বুঝতে পারিনি 2 মিনিটে তুমি খাবার প্যাক করছিলে, 2 মিনিট। আর সবথেকে বড় কথা, আর 2-5 মিনিট লেট হলে আমি তো ডাইরেক্ট পুলিশে ফোন করতাম। আর হচ্ছে আমার পুলিশে হচ্ছে আমার এখানে হচ্ছে একটা বন্ধু আছে, তার হচ্ছে দাদা পুলিশ, এবার সে যদি খুঁজে বের করতো তাহলে অবস্থাটা কী হতো? কাহিনিটা কোথায় থাকো, কাহিনিটা জয় হোক, নেক্সট টাইম এরকম আর ভুল করার চেষ্টা করবো না। কি ভুল করছি আমি? নেক্সট টাইম ভুল করো। তো এই যে এই জিনিসটা কি জিনিস? আমি খুঁজে বলছি ওই সাইডে যাচ্ছি, ওই সাইডে যাচ্ছি, নিজে 1 মিনিটে চলে যাচ্ছে, 2 মিনিট তো গায়ে মার।
এখানে বলছে আধা ঘন্টা সেখানে time ঘুরে আমি নিয়ে এসে তোমার দেখে না, তোমার জন্য সে আছে ভাই কিছু বলার এটা মানে আওয়াজ দিও না দিস সাইডো হাত দে অটো গালতি আমার। আচ্ছা আচ্ছা তোমার গালতি নাই মেনে নিচ্ছি ভাই, মানলাম হচ্ছে অটোওয়ালা দোষ নেই, এরও দোষ নেই। আমি যখন অটোওয়ালার কাছে ফোন করছি তাহলে অটোওয়ালা যদি না ফোন তোলে তখন কেউ মাথায় রাগ ওঠে? তোমরা বলো, এটা বলতে পারো মাথায় রক্ত ওঠে কেন? তোমার আসানো যাবে ওখানে থেকে ওখানে অটো আরে ভাই ঠিক আছে, আমি মেনে নিলাম। অটোওয়ালার কাছে আমি 7 থেকে 8 বার কল করেছি, ঠিক আছে? এটা তো অটো বলার বলতে পারো আমার তো এই যে র্যাবটা যে কাজটা করলো আজকে আমার সাথে, ভাই আমি এটা তো কমপ্লেন করবোই করব। আমি বলবো, এই কথাটা আমি বলবো। র্যাবো আচ্ছা, আমি কারণ আমারও অ্যাকাউন্ট আছে, আমি উবের র্যাপটো তারপর ওলা আমি 3টেই চালাই, ঠিক আছে? তো এখানে যে কাজটা হলো, ফোন যখন তুলবি না তাহলে তোর হচ্ছে র্যাপটো চালানোর কোনো দরকার নেই, হ্যাঁ না ভাই? সব আর বেশি কিছু বলবো না। তোমার বৌদি এখানে বসে আছে, এখন থাকো। আর বেশি ওরও ধুমকি কম দিইনি, জবিও। ওকে বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, আশা করি ভালো থাকো। ওকে টাটা।